নওগাঁর মানুষের যে মৌলিক যে দাবি, দীর্ঘদিন ধরে নওগাঁর যে যানজটের সমস্যা, সেই সমস্যাটা সমাধানের লক্ষ্যে নওগাঁ শহরের ভিতর দিয়ে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তায় 4 লেন করতে হবে। এইটা নওগাঁ মানুষের সকলের দাবি। আজকে নওগাঁয় আমাদের বিগত 2005 সালে নওগাঁয় আপনি এখানে এসে আপনার সাথে কথা হয়েছিল নওগাঁয় গ্যাস দেওয়ার ব্যাপারে। আমি আপনাকে স্মরণ করে দিতে চাই সেই কথাটি, যে আপনি নওগাঁয় গ্যাস আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। নওগাঁ মানুষের আরেকটি দাবি, সেইটি হলো নওগাঁর দক্ষিণ দিকে নওগাঁ শহর সম্প্রসারণের জন্য নওগাঁয় একটি বাইপাস সড়ক, দক্ষিণ দিকে একটি বাইপাস সড়ক নির্মাণ করতে হবে। আরেকটি জিনিস, সেইটি হলো নওগাঁয় খেলাধুলার ব্যাপারে জাতীয় পর্যায়ে আমাদের ফুটবলে, ক্রিকেটে, ভলিবলে এবং টেনিসে আমাদের কৃতিত্ব আছে। আমরা আশা করি নওগাঁর যে স্টেডিয়াম, খুব সংকীর্ণ স্টেডিয়াম, এই স্টেডিয়ামটি একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম করার জন্য নওগাঁবাসীর একটি দাবি, যেখানে নওগাঁর বিপদগামী ছেলেরা তারা মাদকের পথ থেকে ফিরে আসার একটা বড় মাধ্যম এই নওগাঁ স্টেডিয়ামকে সম্প্রসারণ করলে সেইটি সম্ভব হবে। আর একটি জিনিস, নওগাঁয় আমাদের শিক্ষা শহর, আমাদের সব কিছুই আছে, কিন্তু নওগাঁয় যেটি প্রয়োজন, নওগাঁয় কৃষি প্রধান শহর, কৃষি প্রধান জেলা, এইখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করার খুবই জরুরি, যেখানে ধানের গবেষণা, আমের গবেষণা কেন্দ্র প্রয়োজন। প্রিয় নেতা, নওগাঁর মানুষ সব সময় বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে। আমরা আশা করব আপনি আমাদের এই কথাগুলো, এই দাবিগুলো, আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে, আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলে এই দাবিগুলি পূরণ করবেন।